পান্ডোয়ার 22 বাজারে বেত্রাঘাত। হমা যখন পান্ডোয়ার 22 বাজারে বেত্রাঘাত করবে বলে হারেশকে নিয়ে ভালো করে সুন্দর করে দড়ি দিয়ে তাকে বাঁধছে যখন হারেশ বলছে দেখো, যখন হারেশের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে তার অপরাধটা কি একবার আমরা জানব। বলুন মা, কি ছিল তার অপরাধ? কেন আজ সে চাবুকের আঘাত সহ্য করছে? না, ভগবানকে ভালোবেসেছিল, তাই তো? তাহলে ভগবানকে ভালোবাসলে কি এই রকমই সাজা পেতে হয়? পেতে হয় কি? হরিবল বললেন হ্যাঁ। প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। যে আমাকে ভালোবাসবে, যে আমার শরণাপন্নে থাকবে, তার সব নাশ করব আমি। তারপরেও যদি সে আমার চরণ ছাড়া না হয় তবেই তো সে আমি তার চরণের দাসানুদাস হয়ে থাকব। তাই কষ্ট শুধুমাত্র আপনি হয়তো ভাবছেন যে আমার জীবনে কেন এত কষ্ট, আর কারোর মনে হয় এত কষ্ট নেই, আমার যা কষ্ট। আমরা ভাবি, প্রত্যেকে আমরা আমাদের নিজেদের মতো করে ভাবি, আমি বেশি কষ্ট পাচ্ছি, আর কেউ এত কষ্ট পাচ্ছে না। চিন্তা করুন, শুধু আমরা আমাদের কষ্টের কথা ভাবি। একবার ভগবান চিন্তা করুন, ভগবানের জীবনের কষ্টটা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি আসার আগেই তার মাতা পিতাকে কারাগারে বন্দী করে দিল। তিনি তখন আসেননি, তার আগেই মা বাবা কারাগারে আবদ্ধ হলো। কারাগারে ভূমিষ্ঠ হলো ভগবান, নিজের মা বাবাকে ফেলে চলে গেলেন। মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে সেখান থেকে চলে গেল গোকুলে। সেখানে গিয়ে মা বাবা পেল মাতা যশোমতী নন্দ মহারাজ। সেখানে গিয়েও তার জীবনে সুখ হলো না। যখনই বনে যায় ধেনুবৎস নিয়ে, কংস মহারাজ একবার অগাসুর একবার বগাসুর, যখন যাকে পারছে পাঠিয়ে দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করছে। তারপর রথ পাঠিয়ে দিল, ক্রূরকে দিয়ে রথ। কেন? কানাই বলাইকে ধরে নিয়ে এসো, তাদেরকে প্রাণে মারব। সেখান থেকে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র তার মাতা পিতার প্রতি যে দায়িত্ব ছিল, মা বাবাকে উদ্ধার করা, মুক্ত করা, কংসকে বধ করে মা বাবাকে মুক্ত করে উদ্ধার করে দিয়ে তিনি গুরুকুল হতে শিক্ষা গ্রহণ করে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজ্য চালনা করতে করতে তারপর ভগবানের সেখানেও তিনি আমাদের জন্য, শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য নিজের সমস্ত সুখ তিনি দান করে দিয়েছেন। সেই যে দ্বারকা যে সমুদ্রে নিমজ্জিত হলো এবং মাতা গান্ধারের অভিশাপে ভগবান কৃষ্ণ ব্যাদের হাতে তার প্রাণ গেল। তাহলে আমরা শুধু আমাদের কষ্টটা চিন্তা করি, একবার ভেবে দেখুন তো, আর সকলের কষ্টগুলো চিন্তা করুন। একবার ভেবে দেখুন মহাপ্রভুর পাশে যে মা বিষ্ণুপ্রিয়া, তার জীবনের কষ্টটা। মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2টি বছর ছিলেন মহাপ্রভুর কাছে। তারপরে প্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাসী হন, আর মা তখন বয়স মাত্র 15 বৎসর। আর 15 বৎসরের মা বিষ্ণুপ্রিয়া সেই যে নিজের বদনটা আড়াল করলেন 4 দেওয়ালের মধ্যে, আর কোনোদিন সেই বদন কাউকে দেখায়নি। 4 দেওয়ালের মধ্যে থেকে শুধু মুখে গৌর গৌর জপ করেছে, দারুবিগ্রহ সেবা দিয়েছে। সারাদিনের ন্যায় একবার করে গৌর নাম জপ করবে আর তণ্ডুল আলাদা করে রাখতো, সেটাকে দিনের শেষে সিদ্ধ করে লবণ ছাড়া মা সচিমাকে দিতেন। বাড়ির যে ঈশান ছিল, কাজের লোক, পৌরাণিক ভিত্ত ঈশান, তাকে দিতেন। তারপরে যেটুকু বেঁচে থাকতো কোনো রকমে নিজের জীবনটা বাঁচিয়ে রাখতেন। কেন? বেঁচে না থাকলে প্রভুর সেবা করব কি করে? কোনো দিন মা বিষ্ণুপ্রিয়া প্রভু কোথায় আছেন, কেমন আছেন, সে খবরটুকু পর্যন্ত পায়নি মা। বৃন্দাবনের রাধারানী তবুও কখনো বৃন্দাদতী দেবর্ষী নারদকে পাঠিয়ে দিয়ে খবর আনতো যে কে আমার বধূ কেমন আছে। কিন্তু কলিযুগে মহাপ্রভুর বামে তারই সহধর্মিনী, ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্টটা একবার সবাই ভাবুন, যে সে কোনো দিন জানতে পারেনি তার প্রভু কোথায় আছে, কিন্তু সারা জীবন তার সেবা করে গেছে। হরি বল, হরি বল। মাতা দেবকীর কি অপরাধ ছিল? কৃষ্ণকে নিজের গর্ভে পেয়েছিল বলে তাকে সারা জীবন কারাগারে বন্দী করে রেখে দিল।
মা যশোমতীর কি অপরাধ ছিল? সন্তানকে নিজের করে পাওয়ার প্রতি পদক্ষেপে সন্তান মাঠে গেলেই মা সারাদিন দরজায় পানে রাস্তার দিকে চেয়ে থাকতো, না জানি কখনো কংস আমার পুত্রকে প্রাণে মেরে দেয়। কত কষ্টে তার জীবন কেটেছে। তারপর ভগবান চলে গেল মথুরায়। মা যশোমতী একবার অচৈতন্য হয়ে পড়ে, কখনো আবার জ্ঞান পায়, একবার চেতনা পায়, একবার অচৈতন্য হয়ে যায়। এইভাবে তার জীবন কাটলো। আর কোনোদিন বৃন্দাবনে ফিরল না, সেখান থেকে তারকা চলে গেল। ভাবুন তাদের কষ্টের কথাগুলো। চিন্তা করতে হবে মা, শুধু নিজেদের কথা ভাবলে হবে না। 5 বছরের ছোট্ট ছেলেটি প্রহ্লাদ, কি ছিল তার অপরাধ? কৃষ্ণ নাম করত। তার পিতা তাকে কতভাবে সাজা দিয়েছে, প্রাণে মারতে চেয়েছে। কি ছিল অপরাধ? প্রভুকে ভালোবাসত। প্রভু সহ্য করতে না পেরে প্রহ্লাদকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, প্রহ্লাদ, এত ভালোবাসো তুমি আমায়, বলো প্রহ্লাদ তুমি কি চাও আমার কাছে? শুধু প্রহ্লাদ একটা কথাই বলতো, প্রভু তুমি একবার দেখা দাও, একবার দেখা দাও। হরি বল, হরি বল। ভগবান এসে বললেন, বলো প্রহ্লাদ, আমি তোমার কাছে কৃতদাস, আমি তোমার চরণে যুগে যুগে দাস, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে তোমাকে তাই দেব, স্বর্গ মর্ত্য পাতাল, বলো কি নেবে? ছোট্ট 5 বছরের শিশু ভগবানের বদন পানে চেয়ে আছে। প্রহ্লাদ এক দৃষ্টিতে আমার পানে চেয়ে নয়নের জলে কেন বুক ভাসিয়ে কাঁদছ? আমি যা সহ্য করতে পারছি না। প্রহ্লাদ কিছু চাও? তুমি কি ভগবান হতে চাও? না প্রভু। তাহলে চেয়ে নাও আমার কাছে কিছু। হে দয়াময়, শুধু তোমার কাছে এটাই চাওয়া, পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকব তোমার কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছাটুকু যেন আমার জীবনে না যায়। আমি আর কিছু চাই না, ইচ্ছাটুকু যেন আমার জীবনে না জাগে। একবার চিন্তা করে দেখুন, প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, কোন রকমে ভিক্ষা করে যেদিন কিছু পায় সেদিন সন্তানদের নিয়ে সুখে কাটে, যেদিন পায় না সেদিন সন্তানদেরকে কোলের মধ্যে করে নিয়ে গাছ তলাতে নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 জপ করে রাত্রি অতিবাহিত করে। এত কষ্ট, এত দুঃখ, সারা জীবন এত যন্ত্রণা। আমরা তো তার থেকে অনেক সুখে আছি মা। আমাদের মাথায় ছাদ আছে, আমাদের পড়ার কষ্ট নেই, খাওয়ার কষ্ট নেই। আমাদের বলতে যারা আছে, আমার আপন জন আছে, সন্তান আছে, পরিবার আছে, আমরা অনেক সুখী যদি বিচার করি। জগতে এমনও মানুষ আছে যাদের মাথায় ছাদ নেই, জগতে এমন মানুষ আছে যাদের একটা সন্তান নেই, তাহলে আমরা অনেক ভালো আছি। কিন্তু সদা সর্বদাই যেন মনে হয় ভগবান বোধহয় আমাকেই শুধু কষ্ট দেয়। কেন শুধু আমায় কষ্ট দেয়? সবাই তো ভালো আছে, আমাকে কেন এত কষ্ট দিচ্ছে? সুদামা এত ভালোবাসতো কৃষ্ণকে, তার জীবনের কষ্টটা একবার ভাবুন। সারা জীবন কষ্ট পেল, কিন্তু তথাপিও কৃষ্ণ নাম ভোলেনি। সুখে রাখলেও এটাই আমার প্রসাদ। যদি কখনো দুঃখ পায় তবু সুদামার মুখে একটাই কথা, এটাই আমার বন্ধুর প্রসাদ। দুঃখ দিলেও প্রসাদ, সুখ দিলেও প্রসাদ। তাকে সঙ্গে করে নিয়ে চলাটাই জীবন। এই তো ছিল তার ভজন। কিন্তু দেখুন মা, জেনে রাখবেন একটা কথা, জীবনে যদি আঘাত পান, কষ্ট পান, তাতে আপনার অনেক অনেক জ্ঞান, অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। আর ভগবান কষ্ট চিরকাল রাখেন না, যেমন দেন আবার সেটা শেষও করে দেন। সুখও আসে, দুঃখও আসে। জীবনে যদি কখনো দুঃখ আসে, ভেঙে পড়বেন না, কারণ দুঃখের পরে ভগবানের দেওয়া
বিশাল একটা উপহার আপনার জন্য প্রস্তুত থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল। তার প্রমাণ সুদামা। দুঃখ যদি দীর্ঘ সময় হয় তার জন্য বিশাল বড় পুরস্কার, বিশাল বড় উপহার ভগবান গুছিয়ে রাখেন। যদি তোমার পদস্খলন না হয়, তুমি যদি তাকে স্মরণ না করো, ভুলে যদি যাও, তাহলে পাবে না। তাকে স্মরণ করে রাখো। প্রভু তুমি যেমন রেখেছো আমি তাতেই খুশি, যেভাবে রাখবে আমি তাতেই খুশি, আমার আর কিছু চাওয়ার নেই। তুমি ভালো রাখো, সুখে রাখো, যেমনই রাখো, আমার কিছু বলার নেই। তাই সে ছাড়া তো বাবা আমাদের কিছু করার নেই, আমাদের আর কোনো উপায়ও নেই, পথ নেই। তাই তো শাস্ত্রে বলছে, ওগো এই জগতে সবই তো তার, ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরিবল। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। কিছু কি আমার মা? এখানে যা কিছু আমি পেয়েছি তিনি দিয়েছেন, তাই এটা তো তারই সৃষ্টি, এই পৃথিবীটা তারই সৃষ্টি। অর্থাৎ খালি হাতে এসেছি, আসার পরে পেয়েছি, আবার সব ফেলে খালি হাতে চলে যাব, তাহলে কি করে হতে পারে যে এগুলো আমার? কিছুই আমার নয়। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, ওগো তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। আজ তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী ছাড়ি, তোমার তবিল নারী ছাড়ি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে আহা, একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, ঝরে না, ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার ওই মতো। না তুমি যে আমার কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। অন্তিম কালে হেদায়ামায়, অন্তিম কালে হৃদয়াময়, অন্তিম কালে হেদায়ামায়, তুমি ঠেলে ফেলো না। হরি বলতে কেন হরি বল, হরি বল, হরি বল। ঝরে না, হরি বলতে কেন
না নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। আজ হরিদাসের অঙ্গে চাবুকের আঘাত। হরিদাস ঠাকুর বললেন, দেখো তোমরা আমাকে মারছো, আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি। অপরাধ যদি করে থাকি সে তো আমি প্রভুর নাম স্মরণ করেছি, প্রভুর চরণে অপরাধ করেছি, সাজা দিলে তো সেই দেবে, তোমরা আমাকে ছেড়ে দাও। যেই না বলেছে পাইক পেদা বলেন, তবে শোন হারিস, এই নাম যদি না ছাড়িস তোকে প্রাণে মরতে হবে। যদি বাঁচতে চাস কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়। শুরু হলো আঘাত, চাবুকের আঘাত পড়ছে হারেশের অঙ্গে, আর যতবার আঘাত পড়ছে মা ততবার হারেশের মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। নামের এমনই শক্তি, যতবার মুখে কৃষ্ণ নাম গাইছে প্রত্যেকটি আঘাত আর হারেশের অঙ্গে পড়ছে না, সেই আঘাতের যন্ত্রণা সবই গৌর হরির অঙ্গে গিয়ে লাগছে। তার নাম স্মরণ করছে তো। ভক্ত যদি নিজেকে ভগবানের কাছে সঁপে দেয়, তার সমস্ত দায়িত্বই তো ভগবানের হাতে পড়ে যায়। যতবার মারছে ততবার মুখে কৃষ্ণ নাম। পাইক পেদা মারতে মারতে ক্লান্ত, পারছে না, এত মারছে, অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু নাম ছাড়ছে না মা, মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাইক পেয়াদা বলা বলি করছে, ওরে ভায়া, ওকে মারতে মারতে তো আমরাই ক্লান্ত, কিন্তু দেখ একবারের জন্য নাম ছাড়ছে না। নিশ্চয় সাধারণ মানুষ নয়, না হলে এত আঘাত কেউ সইতে পারে? হ্যাঁ, হয় কোনো পীর, না হয় কোনো পয়গম্বর। এত মারছি তবু ইষ্ট দেবতার নাম স্মরণ করে যাচ্ছে। কি করা যায়? ওকে মারতে না পারলে নবাব আমাদের গর্দান দিয়ে দেবে, যেমন করেই হোক ওকে মারতে হবে। যতবার আঘাত করছে ততবার হারেশ চিৎকার করে বলছে, প্রভু আমি জানি, হে দয়াময়, আমার অঙ্গের যত আঘাত আমি জানি কেন তুমি এই আঘাত করছো। আমি জানি তুমি কেন আঘাত করছো। তুমি তো অকারণে আঘাত করো না, এর পিছনে কারণ আছে। তবে সেই কারণটা কি? সেই কারণটা যাতে আমি তোমায় ভুলে না যাই। তুমি যতই আঘাত করো না কেন প্রভু, তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। আমি জানি এ সাজা এরা দিচ্ছে না, এদের দেওয়া আঘাত নয়, এ তোমারই দেওয়া আঘাত। তবে কেন করছো? হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে আর গাইছে হরিদাস, হে নারায়ণ আঘাত তোমার রাহে নাহে আকার, জানি আমি জানি আঘাত তোমার রহে নহে আকার, আমি ভুলে যাই পাছি তোমার শ্রী হরি, দুঃখ নামরে তাই দয়া করে। আমি ভুলে যাই পাছে
মারতে মারতে তাদের বদন থেকে ভুল হয়ে বাহির হলো। বারবার বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়, বলতে বলতে ভুল হলো কি হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। কেন হলো বাবা? নামের একটা মহিমা আছে, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। অবহেলা করেও মুখে বারবার বলছে তো কৃষ্ণ নাম ছাড় ছাড়, বলতে বলতে ভুল হলো কৃষ্ণ নাম ছাড়। এই ভাইয়া, ওই নাম তো আমাদেরই পেয়ে বসেছে রে। এই নাম যদি আমরা করি ওর মতো আমাদেরও আর বাঁচতে হবে না। কি করা যায় বল দেখি? এত মারছি, আমরাই ক্লান্ত, আর পারছি না, ওকে মারা সম্ভব নয়। তার থেকে এক কাজ করি, ওকে ছেড়ে দে, আর ওকে বলে দিই যে তুমি গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাও, তাহলে তুমিও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। সবাই মিলে পরাজিত হয়ে এসে যখন বললেন হারেশের কাছে, হারেশ বলছে দেখো, তোমাদের তো কোনো দোষ নেই, তোমাদের দিয়ে করানো হয়েছে তাই তোমরা করছো। দেখো, শত শত চাবুকের আঘাত, চলার শক্তি আমার আর নেই। তবে যদি আমার ভজন সঠিক হয়, একটি দিনের জন্যও যদি আমি আমার প্রভুকে ইষ্টদেবকে ভালোবেসে থাকি, তবে অবশ্যই আমি তোমাদের মঙ্গল কামনা করব। আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয় তবে তাই হোক। হে প্রভু, ওদের তুমি ক্ষমা করো, কৃপা করো। চিৎকার করে প্রভুর চরণ স্মরণ করছে, ক্ষমা করো প্রভু। বারবার ডাকছে, হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করুণাময়, করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণাময়, তুমি করুণা করো। প্রভুর চরণ স্মরণ করতে করতে মূর্ছা গেলেন হারেশ। এই ভায়া, ভায়া, দেখ দেখ, নিজে মরে নিজেও বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিল। আমাদেরও বাঁচিয়ে গেল। তাহলে এক কাজ কর, মুসলমান, ওকে মাটিতে কবর দিয়ে দে। আর একজন বলছে তা কি করে হয়, করে তো কৃষ্ণ নাম, চল ওকে গাঙের জলে ভাসিয়ে দিই। সবাই মিলে ধরাধরি করে যখন গাঙের জলে, মানে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিয়েছে মা, এবার ফুলিয়া নগরী জলে ভাসালো। সেখান থেকে দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে কোন দিকে? শান্তিপুরের দিকে। এখন শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি আসছেন প্রভাতে ওই স্নান করতে আর করুণাময় গৌর হরিকে আহ্বান করতে। তিনি ডেকেছিলেন, তিনি বলেছিলেন ভক্ত না ডাকলে কি ভগবান আসেন। এখন তিনি প্রভাতকালে প্রাত সময়ে যাচ্ছে গঙ্গায়, আর এদিকে হারেসে দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে, আর তার দেহ থেকে কৃষ্ণ নামে স্ফুরণ হচ্ছে, কৃষ্ণ 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 হে কে গো এমন মধুর কৃষ্ণ নাম করছো? কৃষ্ণ এই প্রভাতে আমি ছাড়া তো ঘাটে কেউ আসে না। কে তুমি? কৃষ্ণ হে চারিদিকে খুঁজছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু নামটা কোথা থেকে আসছে? অদ্বৈত আচার্য প্রভু দেরি না করে চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে জলে একটা দেহ ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে সেই দেহটাকে তীরে নিয়ে সে কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে তার সেই অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। যেই না চৈতন্য পেয়েছে করজোড়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি কে? আমি শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। কিন্তু তুমি কে? কৃষ্ণ নাম গাইতে গাইতে জলে ভেসে যাচ্ছ, কি হয়েছে তোমার? পরিচয় কি? নাম কি তোমার?
আমার নাম হারেশ। বাহ, কি অপূর্ব নাম! হরিনামে নিজেকে হারিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেশ। তা বলি, এইভাবে জলে ভেসে যাচ্ছ, আর সর্বাঙ্গে এগুলো কিসের দাগ? হে প্রভু, কৃষ্ণ নাম করি বলে মুসলমান সমাজ হরি বল, হরি বল। সর্বাঙ্গে চাবুকের আঘাত করে আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। এই যে কৃষ্ণ নামের অলংকার তোমাকে মেরেছে, যার বদলে এত সুন্দর কৃষ্ণ নাম, আমার বুকের মাঝে এসো। বুকে জড়িয়ে সর্বাঙ্গে হাত বুলিয়ে বললে, হারেশ, আজ থেকে তোমাকে আর কেউ আঘাত করবে না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন, মস্তক মুন্ডন করে দাদার সঙ্গে তিলক ধারণ করে শুদ্ধ বসনে অদ্বৈত আচার্য প্রভুর কাজ হতে মন্ত্র গ্রহণ করলেন। নিজের নামের মালাটি হাতে দিয়ে বললে, আজ থেকে তুমি কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কেউ আর তোমায় বাধা দেবে না। তবে শোনো, আজ থেকে তোমার নাম আর হারেশ নয়। তুমি যাকে ভালোবাসো, যার চরণে নিজেকে সঁপে দিয়েছো, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম। আজ হতে তব নাম হইল হরি নাম। হরি নামের মহিমা দারে দারে করিবে মালাটি হাতে করে নিয়ে স্পর্শ করে কথা দিলেন, কথা দিলাম গুরুদেব, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না। 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য, আর 1 লক্ষ জপ করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম জপ হবে জগৎ জীবের জন্য। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে নামের মালা হাতে নিয়ে চললেন এবার নাম প্রচারে। সেখান থেকে নাম প্রচার করতে করতে আদিসপ্ত গ্রামে সেখানে গিয়ে এক ভক্তকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন হরিদাস ঠাকুর। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। সেখান থেকে মুক্ত করে তাকে মন্ত্র দিয়ে সেখান থেকে হরিদাস ঠাকুর এসে পৌঁছালেন বেনাপোলের জঙ্গলে। বেনাপোলের জঙ্গলে পর্ণকুঠি নির্মাণ করে সেখানে বসে হরিনাম শুরু করেছে। এলাকাবাসী দেখছে এত মধুর হরিনাম, সবাই ঝাঁকে ঝাঁকে আসে মা ওই বেনাপোল। কোথায় বেনাপোল? বেশি দূর তো নয়, এখান থেকে বেশি দূর। বনগা থেকে যদি আপনি বর্ডার পার হন, সেখানেই ওই লক্ষ্যহীরার পাটবাড়ি আছে, যেখানে হরিদাস ঠাকুর পর্ণকুটি। আগেকার সময় তো আমাদের ভাগাভাগি ছিল না মা, বাংলাদেশ ইন্ডিয়া। তো হরিদাস ঠাকুর বেশি দূর নয়, আমরা যেখান থেকে এসেছি বনগা, ওই বনগা থেকে 10 থেকে 15-20 মিনিট লাগে, বর্ডার পার হলেই বেনাপোল। তা সেই বেনাপোলের জঙ্গলে পর্ণকুঠি নির্মাণ করে সেখানে বসে বসে মনের সুখে হরিদাস ঠাকুর হরিনাম করে। দেখতে দেখতে এলাকাবাসী একটু একটু করে সেখানে ভিড় করতে শুরু করে। দেখলে মনে হয় যেন একটা হরিনামের মেলা বসে গেছে। এটা তো মন্দ নয়, এটা উচিত নয়। দিনে দিনে সেখানে ভিড় বেড়েই যাচ্ছে। কি আছে সাধুর কাছে? কিছু কিছু মানুষ এসে রাজা রামচন্দ্র তার কাছে গিয়ে নালিশ করলেন, গিয়ে বললেন, মহারাজ, আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক বাবাজি এসেছেন, যার মুখে কৃষ্ণ নাম হরিনাম শোনার জন্য যত নারী জাতিরা ছুটে যায়। স্বভাব মোটেও ভালো নয়, নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করে। আর যত রাজ্যের নারী জাতি তারা যায় হরিনাম শুনতে, মোটেও ভালো নয়, স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। রাজা রামচন্দ্র খান মনে মনে চিন্তা করছে, কি আছে সাধুর কাছে? দিনে দিনে ভিড় বেড়েই চলেছে, আর একের পরে এক মানুষ যাচ্ছে। আমি রাজা, এই তো সহজে ছাড়বো না, যেমন করে হোক বাবাজিকে জঙ্গল থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু উপায় খুঁজতে খুঁজতে খবর পেল তারা, মানে ওই সাধু, তিনি নাকি নারী জাতির চোখে চোখ রেখে নারীর প্রতি আসক্ত। এই তো সুযোগ, আমার আছে রূপসী সুন্দরী কণিকা পতিতা লক্ষ্যহীরা, তাকে পাঠিয়ে ওই সাধুকে আমি ভণ্ড বলে প্রমাণিত করব। কত সহজ মা! যে জন গোবিন্দ ভজে
তাকে ভণ্ড বলে প্রমাণ করা। লক্ষ্য হীরাকে ডাকতে পাঠালেন, লক্ষ্য হীরা এসে উপস্থিত। মহারাজ, এত তাড়াতাড়ি তলব কিসের? এসো এসো নটি, আমাকে তো অনেক ভুলিয়েছো, এবার আমি তোমাকে এক জায়গায় পাঠাবো, তুমি তাকে ভোলাবে, তোমার ভালোবাসা দিয়ে, তোমার রূপ যৌবন দিয়ে তাকে ভোলাবে, পারবে? মহারাজ, কত রাজরাজাকে ভুলিয়েছি, আর যার কাছে আমাকে পাঠানো হচ্ছে সে কে? সে আর কেউ নয়, একটা ভণ্ড ভণ্ড সাধু, ভণ্ড সাধু। এই আর বেশি কথা কি? ওই সে যদি ভণ্ড হয়, ভণ্ড যদি হয় তবে মাত্র 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব, ভণ্ড না হলে সম্ভব নয়। ঠিক আছে, সে ভণ্ড সাধু, তুমি দেরি করো না, আজই রাত্রে তাকে আবদ্ধ করো। তাই হবে মহারাজ। লক্ষ্য হীরা নিজের ঘরে ফিরে গিয়ে সুন্দর করে নিজেকে সাজালেন, সুন্দর করে সাজিয়ে গুটি গুটি পায়ে বেনাপোলের জঙ্গলে হরিদাস ঠাকুর অগণিত সাধু গুরু বৈষ্ণবকে সম্মুখে পেয়ে মনের আনন্দে কৃষ্ণ নামে রত। শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়ছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। এই রূপে শুদ্ধ হয়ে নাম করো সারা জন্মে ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কণিকা পতিতা নটি লক্ষ্য হীরা দূর থেকে, গাছের আড়াল থেকে লক্ষ্য রেখেছে মা। সবাইকে নিয়ে হরিনাম করতে করতে যখন অনেক রাত হয়েছে, সমস্ত ভক্তরা যে যার ঘরে চলে গেল, ঠিক একাকী বসে আছে ঠাকুর হরিদাস। আর সেই সময় লক্ষ্য হীরা এক পা দুপা করে তার সামনে এসে উপস্থিত। সাধু, একা একা বসে আছো, তোমার ভয় করে না? গভীর অরণ্য, এই নির্জন, তোমার ভয় করছে না? সাধু, চেয়ে দেখো, সবাই তোমাকে ফেলে চলে গেছে, কিন্তু আমি আছি। এসো, আমি তুমি দুজনে একটু কথোপকথন করি। তার যা স্বভাব, মা সে যে উদ্দেশ্যে গেছে সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করার জন্য, সে কিন্তু তার কাজে বিলম্ব করছে না। সে তার কাজ শুরু করেছে। গণিকা পতিতা লক্ষ্য হীরা, সাধু সাধুজি সাধু, কে তুমি? এই সুন্দর জঙ্গলে বসে আছো, কে তুমি? বন মাঝে বসে আছো,
একলা। আজকে তুমি এই বন মাঝে বসে আছো একলা। হে তুমি বন মাঝে বসে আছো একলা। আজকে তুমি এই বন মাঝে সাধু চাও না কেন আমার পানে, চাও না কেন আমার পানে, তুমি চাও না কেন আমার পানে, চাও না কেন আমার পানে, কেন করো ছলনা। কে তুমি এই বন মাঝে বসে আছো একলা। কে তুমি বন মাঝে বসে আছো একলা। কে তুমি এই বন মাঝে। বাবা হরিদাস ঠাকুর কিন্তু লক্ষ্যহীনের কথা কানে শুনতে পেয়ে মুখে তার কিন্তু সাধনা, তার যে 3 লক্ষ নামের প্রতিশ্রুতি, সে কিন্তু নাম করছে মা। শুধু ইশারা করে কি করলেন, ইঙ্গিত করলেন একটু বসো। আর যেই না ইঙ্গিতটা দেখেছে, লক্ষ্যহীরা মনে মনে ভাবছে আর মনে হয় এতটুকু নাম বাকি আছে, তাই সাধু আমাকে ইশারা করে দেখালো। যাক, আমি এসেছি, তিনি সেটা বুঝতে পেরেছেন। তাহলে এইটুকু নাম বাকি আছে মানে তাহলে একটু বসে থাকি। বসে আছে, কিন্তু বসে থাকলে কি হবে, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ওই যে ইচ্ছায় অনিচ্ছায় তার মুখের যে মধুর হরিনাম মহামন্ত্র, সেটা তো কানের ভিতরে প্রবেশ করছে। নাম শুনতে 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 কখন যে নিজেই হরিনামের মধ্যে ডুবে গেছে, দেখতে দেখতে নিশি প্রভাত। সাধু, তুমি আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে? এই ছিল তোমার মনে? আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করা, নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা? সাধু, আমি গণিকা পতিতা লক্ষ্যহীরা, কোনোদিন কারোর কাছে হারিনি, হারতে আমি শিখিনি। আজকে রজনী ব্যর্থ করেছ, কিন্তু এখনো 2টো রজনী আমার হাতে, আমি আবার আসবো। তুমি যদি সাধু হয়ে থাকো, নিশ্চয়ই ভয় পেয়ে তুমি পালিয়ে যাবে না। আমিও দেখতে চাই তুমি কেমন সাধু। পালিয়ে যেও না কিন্তু। চলে গেল মা। ঠিক 2য় রজনীতে আবার এসেছে। এসে দেখছে আজ আমার হরিনাম শেষ হয়নি, আজও হরিনাম গাইছে। সবাই মিলে একসঙ্গে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। লক্ষ্যহীরা দেখছে হরিদাস ঠাকুর ঘুরে 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 হরিনাম করছে। যখন ঘুরে ঘুরে হরিনাম গাইছে, সবাই মিলে আমরা একটু গাইব, কেমন? তুলুন দেখি হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ। আর একটু জোরে, সবাই গাইছেন না? আচ্ছা, একটু হাতটা তুলুন তো দেখি, তালে তালে, এক তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ बोलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे সাধু আজও তোমার নাম শেষ হয়নি, আজও তুমি হরিনাম করছো। লক্ষ্য হীরা মনে মনে ভাবছে আর কতটুকুই বা নাম বাকি আছে, যতটুকুই থাক না কেন একটু অপেক্ষা করি, নিশ্চয়ই আজ হরিনাম শেষ হবে। কাল যেহেতু বলেছিল আর এতটুকু নাম বাকি আছে, আর একটু অপেক্ষা করি। অপেক্ষায় আছে, অপেক্ষায় থাকতে থাকতে আজও নিশি প্রভাত। সাধু তুমি আজও নিশি প্রভাত করে দিলে, তবে তুমি শুনে রাখো সাধু, আবার একটি রজনী আছে, আমি আসব। আর আজ আমি বলে গেলাম, যে নাম তুমি বদনে উচ্চারণ করছো, তুমি করবে তোমার নাম, আমি করব আমার নাম। আমি দেখব কার নামে কত জোর। যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমার হবে, আর আজ আমি কথা দিলাম, যদি আমি হেরে যাই আমি তোমার হব। চলে গেল লক্ষ্য হীরা, এটাই শেষ রজনী। তৃতীয় রজনীতে আবার এসেছে, এসে দেখছে আজ হরিনাম গাইছে, কিন্তু আজ আর বসে বসে নয়, তুলসী মঞ্চকে ঘিরে ঘিরে হরিনাম গাইছে, হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সাধুজি সাধুজি সাধু, তুমি যে সুরে গাইছো হরিনাম, সেই সুরে সুর মিলিয়ে আমি করব আমার গান। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মরে পানে, साधु जी गो एक बार मुख तुले जाओ मोर पाने। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মরে পানে, সাধু জি গো একটিবার মুখ তুলে চোর পানে। তুমি কত সুন্দর নিজে জানো না, তুমি কত সুন্দর নিজে জানো না। সাধু সবাই বলে তুমি নাকি ভণ্ড। 3 দিন তোমার কাছে এলাম, না এলে জানতে পারতাম না তুমি কে। তুমি শুধু সুন্দর নও, তুমি সুন্দরতম। তোমার ভিতর বাইরে সর্বত্র সুন্দর, না এলে জানতে পারতাম না। সাধু সাধু তুমি কত সুন্দর নিজে জানো না, আমি মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ কৃষ্ণ সাধু, তোমার নাম আমার মুখে কেন? না না, আমার ভুল হচ্ছে। না না, আজ আমি সাধুর কাছে হেরে যাব, তা কি করে হয়? কখনো তো কোনোদিন হারিনি, হারতে তো আমি শিখিনি। আমি লক্ষ্য হীরা গণিকা পতিতা, এই পর্যন্ত কারোর কাছে হারিনি, সাধুর কাছে হারবো না। আমি আবার গাইব, সাধু
তোমার আমার খেলা হবে, খেলা হবে, তোমার আমার খেলা হবে, খেলা হবে, তোমার আমার খেলা হবে। অগো দেবা বিভাবরী, তোমার আমার খেলা হবে, খেলা হবে, বিভা বিভা বলি। দেহ তোমার, দেহ তোমার, এই দেহ তোমার, দেহ এই তোমার, দেহ তোমার, দেহ তোমার, দেহ তোমার, দেহ তোমার, দেহ তোমার শীতল হবে। এই দেহ তোমার শীতল হবে, নেশায় যাবে ভরি। হরে কৃষ্ণ হরে হৃদয় গৌর হরি বল, হরি বল। হরে হরে বলো হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। আছাড় খেয়ে পড়লেন হরিদাস ঠাকুরের রাঙা চরণ তলে। চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে লক্ষ্য হীরা চরণটা জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। হরিদাস ঠাকুর বলে উঠলেন, কে মা তুমি? ওঠো, আমার চরণে এসে পড়লে, পায়ে এসে পড়েছ। যার মুখে কৃষ্ণ নাম, সে তো গণিকা পতিতা হতে পারে না। ওঠো, ওঠো মা, ওঠো। কে তুমি? কে তুমি অগবালা? রূপের বর্ণি ডালা, এই বনভূমি করি আলা, দাঁড়ালে আসি। ও, কে তুমি ও গো বলা, রূপের পর্ণে ডালা, এই বনভূমি করি আলা, দাঁড়ালে আসি। কে তুমি অগবালা? রূপের বর্ণি ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি। লক্ষ হীরা আমি তব অনুগামী। লক্ষ হীরা আমি তব অনুগামী। এসেছি ভুলি তোমারে ভুলিয়া। কে তুমি অগবালা? রূপের বর্ণি ডালা, বনভূমি করি আলা, দাঁড়ালে আসি। ও, কে তুমি ও গো বালা, রূপের বনে ডালা, বনভূমি পুরিয়ালা, দাঁড়ালে আসি। ঠাকুর, এতদিনে আমি বুঝেছি ঠাকুর, আমি ভুল করে ভণ্ড বলে প্রমাণ করতে এসে নিজেকেই হারিয়ে ফেলেছি ঠাকুর। এতদিন পর আমি বুঝেছি নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কবু নয় তো তারা
মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবেরও দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। ঠাকুরে, এতদিনে বুঝেছি, আমায় ক্ষমা করো। মা, কে বলেছে তুমি গণিকা পতিতা? যার বদনে কৃষ্ণ নাম সে তো কখনো পতিতা হতে পারে না। আজ যখন নিজের ভুল নিজে বুঝেছ, আমি তোমায় আর কিচ্ছু বলবো না। শুধু এটুকুই বলা আমার, যে নাম মুখে একবার উচ্চারণ করেছ, এই নামকে ভালোবাসো, সার করো, তুলসী পাতা সেবা করো, কৃষ্ণ নাম করো। জীবনে যা কিছু উপার্জন করেছ দান করে দাও, দিন দুঃখী সকলকে দিয়ে দাও। যাও, আজ তুমি স্নান করে এসো গঙ্গা থেকে, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। লক্ষ্য হীরা নিজের সর্ব অলঙ্কার ফেলে দিয়ে স্নান করে একটা শুদ্ধ বসন পরিধান করে হরিদাস ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। মস্তক মুন্ডন করলেন, দাদার সঙ্গে তিলক ধারণ করলেন। একটা গণিকা পতিতা রমণী মা, যাদেরকে আমরা কেউ ভালো চোখে দেখি না, কিন্তু সেই গণিকা পতিতা রমণী তার ভজনের শক্তি কতটা, আজ সে হরিদাস ঠাকুরের কৃপা লাভ করল। সেই লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর নিজের আশ্রমটি তার কাছে দিয়ে সেখান থেকে চলে গেল নিজের গুরু আশ্রমে। যে লক্ষ্য হীরার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যার নাম হলো নটন হীরা, যেটা মস্তকে স্পর্শ না করলে ভিতরে প্রবেশ করে জগন্নাথ দর্শন হয় না। তাহলে একটা গণিকা পতিতাকে ঘৃণা করে, তাকে ঘৃণার চোখে না দেখে একবার নিজেদের কথা ভাবা উচিত, আমরা কি করতে পারলাম। নিজের সর্বস্ব দান করে দিলেন লক্ষ্য হীরার কাছে। মা, তুমি থাকো তোমার গুরু আশ্রমে, এবার আমি যাই আমার গুরু আশ্রমে। লক্ষ্য হীরাকে দিয়ে গেলেন, যেটা আজও বর্তমান আমরা আমাদের ভাগ্যে হয়েছে, আমাদের দর্শন হয়েছে। শাস্ত্রে বললেন লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা, গণিকা লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা হইল পরম মহন্তি, কোটি কোটি লোক তারে দর্শনে জানতি, হাজার হাজার লোক তার দর্শন করতে আসে। সেই গণিকা পতিতা লক্ষ্য হীরার আজও সেবা হয় ওই বেনাপোলে। লক্ষ্য হীরাকে উদ্ধার করে চলে গেল নিজের গুরু গৃহে। কোথায়? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অদ্বৈত প্রভু বললেন, এসো এসো হরিদাস, চলো তোমাকে নিয়ে যাই। কোথায় যাব গুরুদেব? যার অপেক্ষায় এতদিন বসে আছো, যাকে পাওয়ার জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছো, আজ নিয়ে যাব আমি তোমাকে তার কাছে। তার কাছে? গোবিন্দ আমার প্রভু? হ্যাঁ, কিন্তু সে তো বৃন্দাবন, সে তো অনেক দূর। না, সে এসেছে নদিয়ায়। হরিদাস ঠাকুর কিন্তু আগে এসেছেন, মহাপ্রভু পরে এসেছেন। মহাপ্রভু এসে যখন সেবা সঙ্গনে ভক্তদের নিয়ে হরিনাম করছে, এদিকে আমার হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর সাথে এসে নবদ্বীপে সেবা সঙ্গনে প্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, আর বাইরে দাঁড়িয়ে আছেন হরিদাস ঠাকুর। দূর থেকে গৌর হরি হরিনাম করতে করতে দেখতে পেল সেই চতুর্মুখ ব্রহ্মা। আর ব্রহ্মা দেখছে কি? শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। অদ্বৈত প্রভু নামের মধ্যে গিয়ে মিলিত হলেন, সব ভক্তবৃন্দ একসঙ্গে হরিনাম করছে। হরিদাস ঠাকুর কিন্তু যাচ্ছে না, মা বাইরে দাঁড়িয়ে আছে। আর প্রভু আমার হরিনামে মত্ত হতে হতে অন্তর্যামী অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাছে। এটাই তো অন্তর্যামী বাবা, যিনি প্রত্যেকের হৃদয় মন্দিরে আছেন, যিনি আছেন বলে আমি আছি। যেদিন তিনি চলে যাবেন, আমাকে নিয়েই চলে যাবেন। এই দেহ থাকবে পড়ে, আমি চলে যাব। পরমাত্মা অন্তর্যামী করুণাময় গৌর সুন্দর ভক্তের কান্না দেখে তার দিকে লক্ষ্য দিয়ে ইশারা করলেন, এসো। মাথা নাড়া দিলেন, আসবে না কেন? এসো। কত ভক্ত এখানে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, সবাই আমাকে সুখ প্রদান করছে, আর তুমি কেন দূরে থাকবে? এসো। যাব না দয়াময়, আমি তোমার কাছে যাব না। তোমার কাছে যদি যাই
তোমার ভক্তরা হয়তো তোমাকে ফেলে চলে যাবে। কেন তুমি জানো না? তুমি তো অন্তর্যামী। তুমি জানো না আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। শিশুকাল থেকে মুসলমানের ঘরে মানুষ হয়েছি। হরি বল। যখন থেকে জ্ঞান হয়েছে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তোমার নামকে সার করে পথে পথে ঘুরি, তাই তো সমাজ আমাকে মেনে নেয় না। আমাকে দেখলে বৈষ্ণব সমাজ দূর থেকে চলে যায়, এক আসনে বসে আমার সঙ্গে সেবা করে না। আমি তো দূর থেকে তোমার লীলা দর্শন করছি দয়াময়। এইটুকু সুখ তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না হরিদাস। এমন কথা বলো না। তুমি জানো হরিদাস, তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর। হরি বল, হরি বল। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। আমি তোমায় কথা দিচ্ছি, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি তোমায় ডাকছি, তুমি এসো দয়াময়। এত তোমার করুণা, এত দয়া তোমার। হে প্রভু গো, এ জগতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু। আমার কারণে যদি তোমার কোনো কষ্ট হয় আমি যে সইতে পারবো না গো হরিদাস। আমি তো তোমায় ডাকছি, তুমি কেন দূরে আছো? দেখো, জীবনে এত আঘাত, এত কষ্ট পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো। তোমার অঙ্গের প্রত্যেকটি চাবুকের আঘাত সে তো আমি পেয়েছি। কারণ তুমি যখন চাবুকের আঘাত সহ্য করছিলে, তোমার মুখে যদি একটাই নাম কৃষ্ণ কৃষ্ণ, তাই প্রত্যেকটি আঘাত আমার পিঠে পড়েছে। তুমি দেখো হরিদাস, একবার এসে দেখো। হরি বল, হরি বল। আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো আমার বুকের মাঝে এসো দয়াময়। আমার মতো পাষণ্ড, আমার মতো পতিত তোমার চরণে আমায় ঠাঁই দেবে হরিদাস। এসো, আর দূরে থেকো না, কেউ আমায় ছেড়ে যাবে না। এসো। বারবার প্রভুকে ডাকতে দেখে হরিদাস আর নিজেকে স্থির রাখতে পারছে না। ছুটে গিয়ে প্রভুর রাগে চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে দয়াময়। হে দয়াময়, করুণাময়, এত দয়া তোমার, এত করুণা তোমার। হরিদাস, আমার চরণে নয়, তুমি আমার বুকের মাঝে এসো। জানো, এই জগতে প্রত্যেকটি জীব তারা আমাকে ভালোবাসে। আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই, কারণ আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। মা, ভগবান দিতে চাইছে, কিছু চেয়ে নাও হরিদাস, আমার কাছে কিছু চাও। আমার যে বড় ইচ্ছা, আমি তোমায় দেব কিছু। হরি বল। কি দেবে আমায়? কার জন্য চাইবো আমি? আমার তো কেউ নেই, তুমি তো আমার সব।
তাহলে আমি তোমার জন্য চাই না, আমার জন্য কেন? তুমি আমার মাতা, তুমি পুত্র, তুমি আমার পিতা, তুমি তো আমার বন্ধু, তুমি আমার সব। আমি তোমার জন্য চাইবো প্রভু, না আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো কি নেবে? যা চাইবে তাই দেব। বলো হরিদাস, কিছু চেয়ে দাও আমার কাছ থেকে। এত করুণা তোমার, এত দয়া তোমার, তুমি আমাকে দেবে। তবে শোনো প্রভু, দিতেই যদি চাও তবে দাও। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নাহি কামনি। তুমি আমারে তোমার করে
হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, হরিদাস, এটা তো কোনো চাওয়া হলো না। আমার চরণে যখন তুমি জায়গা পেয়েছো, আমি তোমাকে আমার কাছ থেকে আর কোনো দিন কোথাও দূরে সরাবো না, কিন্তু আমার ইচ্ছা তোমায় কিছু দেব। হরিদাস ঠাকুর বললেন, প্রভু, দিতে যদি চাও তবে দাও। এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা? পুত্র সকল। যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুমি আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য সমাধা করে দেবেন। তাই গৌর হরি বল। আমি আর কিছু চাই না, কথা দাও প্রভু, তুমি এই বাসনা আমার পূরণ করবে। যেই না বলা, প্রভু আমার মুখে কিছু বলতে পারছে না। মা কেন বলতে পারছে না? তিনি তো ইচ্ছা মৃত্যু কামনা করেছেন, কারণ তিনি জানেন প্রভু লীলা সম্বরণ করে কবে অপ্রকট হয়ে যাবেন। হ্যাঁ, আমি তো প্রভু ছাড়া বাঁচব না। তাই তিনি কি করলেন? প্রভুকে ছাড়া থাকতে পারবেন না বলে নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন। কথা দাও, তুমি আমার পুত্র হয়ে আমার শেষ বাসনা পূর্ণ করবে, আমার শেষকৃত্য সমাধা করবে। প্রভু পড়ে গেছে চিন্তায়, কি করবে, কি করে আশীর্বাদ করবে। হ্যাঁ ভক্ত, আশীর্বাদ করলাম, তুমি আমার আগে চলে যাও। সম্ভব নয় বাবা। চিন্তায় পড়েছে, কিছুক্ষণ চিন্তা করছে, জিজ্ঞাসা করছে, প্রভু কি হলো বলো, আমার এই বাসনা পূর্ণ করবে? প্রভু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমার ইচ্ছা কৃষ্ণচরণে সঁপে দিলাম। হে প্রভু, তবু তোমার কাছে আরেকটি কামনা। অন্তিম কালে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার উচদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, নাম বলিতে বলিতে যেন বাহির। তাই আজ প্রভু বললেন, বেশ তাই হবে। দেখুন, আজ যে গৃহ মাঝে হরিবাসর হচ্ছে, ঘরে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, ভগবানের সেবা চলছে। আগামীতে আসছে রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা তিথি। এই সময় ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই রাস পূর্ণিমা কার্তিক ব্রতের শেষ মুহূর্ত, চাতুর্মাসের শেষ সময়। এই সময়, এই পূর্ণিমা তিথিতে, রাস পূর্ণিমা তিথিতে ভগবান সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। কার্তিক মাসের এই রাস পূর্ণিমাতে, এই শারদীয়া পূর্ণিমা তিথি। তো যখন আপনারা সকলেই এই শুভ দিনটাকে আপনারা সবাই পালন করতে পারেন, পালন করবেন, কারণ এই পূর্ণিমাতে, রাস পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা হয়। হ্যাঁ, আবার এই পূর্ণিমা তিথিতে যদি কেউ ব্রত করতে পারে, রাধা গোবিন্দের চরণে কামনা করতে পারে, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ চরণ পাদপদ্ম লাভ আশায় যদি কেউ কামনা করে, লাখো লাখো অপরাধ দূরীভূত হয়ে যায়, হাজার হাজার অপরাধ দূরীভূত হয়। হাজারখানি যদি যজ্ঞ করা হয়, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, যে ফল লাভ হয়, এই রাস পূর্ণিমা তিথিতে যদি কেউ এই পূর্ণিমা উপবাস থেকে ভগবানের সেবা করতে পারে, সেই ফল লাভ করতে পারে। তাই সবাই মিলে এই রাস পূর্ণিমা তিথিতে সবাই ব্রত করবেন, এই পূর্ণিমা তিথিতে উপবাস থাকবেন, ভগবানের সেবা পূজা করবেন। জয় রাধে। আজ দেখুন, ভক্ত ভগবানের চরণ আশ্রিত হলেন। হরিদাস ঠাকুর প্রভুর চরণ ধরলেন। প্রভু বললেন, হরিদাস, তুমি আমার হৃদয় মাঝে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। দর্শন করছি আমরা শ্রীবাস অঙ্গনে ভক্ত ভগবানের মধুর এই লীলা। আজ মহাজন বললেন, দেখো দেখো, জয় সচিনন্দন। হরিদাস ঠাকুর প্রভুর চারিপাশে ঘুরে ঘুরে নাম করছে, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। সম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল
গোয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী। জয় রাধে রাধে। দেখুন আমাদের লীলা এখানে আমরা বিশ্রাম রাখছি। আমাদের দিদিভাইয়ের একটি বাসনা ছিল একটা ভজন, তো আসুন আমরা সেই ভজনটা শ্রবণ করব।